আপনাদেরকে বোঝার জন্য চেষ্টা করব। এই কারণটা লুকিয়ে আছে একমাত্র ভাই ও মুরব্বী আব্বাজান। আপনার মনে করেন মুয়াজ্জিন সাহেব যদি গুনাহ করে থাকে, এখন মনে করেন আমি গুনাহ করে ইমাম সাহেব গুনাহ করতেছে, গুনাহ করতে করতে জমিনের ভিতরে নাফরমান আল্লাহর নাফরমান গোলাম হয়ে গিয়েছি। এখন যদি মুয়াজ্জিন সাহেব তওবা করে, আমার গুনার জন্য আমি গুনাহ করেছি, মুয়াজ্জিন যদি সালাতুল ইস্তিসকাস নামাজ পড়ে, আচ্ছা বলেন দেখি বৃষ্টি আসবে নি? বৃষ্টি আসবে? তওবা কারে করতে হবে? তওবা কারে করতে হবে? আমারে তওবা করতে হবে, কারণ গুনাহ কি করছে? আমি ইমাম সাহেব গুনাহ করেছি, এইজন্য আমারে তওবা করতে হবে। তারপর যদি তওবা করি, তারপর যদি সালাতুল ইস্তিসকাস নামাজ পড়ি, তাহলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি জমিনের ভিতরে বর্ষণ করবে। এখন আমরা দেখতে পাই, ও ভাই জমিনের ভিতরে বৃষ্টি কেমনে আসবে? আজকে উপরওয়ালা থেকে দেখো সমস্ত জুলুম, যে আল্লাহর গোলামের কথা কালকে বললাম রে যুবক ভাই ও মুরব্বী আব্বাজান, একটা দুইটা মামলা নয়, 43টার মামলার জামিন নিয়ে বের হইতে হচ্ছে। বাংলাদেশের মনে হয় যে ব্যাংক চুরি করে তারও 43টা মামলা আসেনি? হ্যাঁ, কি ঘুমাইছে আপনাদের গরমে না? বাংলাদেশের যে ব্যাংক চুরি করে, ডাকাত, বেগম পাড়ায় বাড়ি করে, এদেরও মনে 43টা মামলা নেই। আর সাইকুল হাদিসের মতন সন্তান যে বুখারী শরীফ পড়ে, যার জন্য হাজার সন্তান জীবন দিতে রাজি, তার নামে 43টা মামলা থাকে। খোদার কসম নিয়া বলতে চাই, জমিনে কখনো বৃষ্টি হতে পারে না আসমান থেকে। কথা কাল ঠিক না বেঠে? জমিন থেকে বৃষ্টি আসতে পারে না, আসমান থেকে। আসমান থেকে বৃষ্টি হতে গেলে আগে উপরওয়ালাদেরকে খাস তওবা করতে হবে, তারপর সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে হবে। ওদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ যখন পড়া হবে, তারপর আসমান থেকে বৃষ্টি আসবে। তাছাড়া বৃষ্টি আশা করা যায় না, এটা সম্ভব না। এটা বাংলার জমিনে সম্ভব না, এটা বাগেরহাটে সম্ভব না, খুলনা জেলায় সম্ভব না। এদেশের উপরওয়ালা খুলনা জেলার উপরওয়ালাদেরকে আগে তওবা করতে হবে, তারপর সালাতুল ইস্তিসকার নামাজ পড়লে তারপর বাগেরহাট জেলায় খুলনা জেলায় বৃষ্টি আসবে। তাছাড়া বৃষ্টি আসা সম্ভব নয়। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বৃষ্টি নাই তার যুগে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইল। খুব মনোযোগ সহিত শোনো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সমস্ত লক্ষ লক্ষ সাহাবা মুসলমানদেরকে নিয়ে আল্লাহর নবী বার সালাতুল ইস্তিসকার নামাজ পড়লো, বৃষ্টির জন্য নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছে, মাওলা জমিনে বৃষ্টি নাই, সমস্ত গাছপালাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মাওলা আল্লাহ আপনার আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনের ভিতরে দেন। ওপর থেকে আওয়াজ আসলো, মুসা তুমি যাই মানুষদেরকে নিয়া সর্ব একত্রিত কইয়া নামাজ পড়িয়া তওবা করছো, ও মুসা আল্লাহ, ও মুসা তোমার ওই সমবেতর ভিতরে মানুষ একটা আল্লাহ আমার নাফরমান গোলাম আছে, ওই গোলাম শতকাণ্ডে মজলিস থেকে বের হবে না রে মুসা, ততক্ষণ আসমান থেকে বৃষ্টি আসবে না। হযরত মুসা আলাইহিস সালাম এই আওয়াজ পাওয়ার পর উঁচু জায়গায় মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া বললেন, এই মজলিসের ভিতরে লক্ষ লক্ষ হাজার মানুষের ভিতরে আল্লাহ বলছে একজন নাফরমান আছে। ও ভাই, কোন নাফরমান? আমি আল্লাহর নবী মুসা জানি না, কিন্তু তোমাকে আমি আহ্বান করে বলতেছি রে ভাই, তুমি যতক্ষণ এই মাঠ ময়দান থেকে বের হবে না, ততক্ষণ আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে না। এই জন্য রে ভাই, তুমি বের হইয়া যাও। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহর গোলাম নাফরমান কে গুনাহ করছে এটা তো ভালোই জানে। হ্যাঁ,
কার কথা বলছে? আল্লাহর গোলাম লজ্জিত হইয়া এবার কয়, আল্লাহ যদি এই মানুষের হাজার হাজার মানুষের সামন দিয়ে যায়, আমার সবাই বলবে ওই যে আল্লাহর নাফরমান যাচ্ছে পৃথিবীর ভিতরে গুনাহ করার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিচ্ছে না। এই লজ্জিত হইয়া আল্লাহর কাছে মনে মনে খাস তওবা করছে, আল্লাহর কাছে খাস তওবা করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা, খাস তওবা আল্লাহর গোলাম করছে। অন্তরে অন্তরে কয়, মাওলা আজকে যদি হাজার হাজার মানুষের সামনে দিয়া যায়, সবাই আমারে গুনাহগার নাফরমান কইয়া ডাক দিবে। আমাদের জেলার ভিতরে একটা ঘটনা, এই যে রমজান মাসে আল্লাহর গোলাম 10 বছরের 11 বছরের ছাত্র একটা ছেলে ছাগল চুরি করছিল। এই আল্লাহর গোলাম ছাগল চুরি করার পর সব কিছু সমাধান হইয়া গেছে। এলাকার কিছু ছোট্ট ছোট্ট পোলা থাকেনি, এরা ওই যখন ওই সামরা যায় তখন ওই ছোট্ট একটা পোলা আছে, ওই ছাগল চোর এই কথা বলছে, খেপি গেছে। খেপি যাওয়ার পর এরে এই 11 বছরের ছেলে, এই 7 বছরের নিষেধটা হবে, এরে তামাক খেতে নিয়ে যাইয়া ইফতারির আগ মুহূর্তে শার্ট দিয়া মুখ পেঁচাইয়া মারিয়া তামাক খেতে যে ড্রেন আছে, লাইন আছে, এই লাইনের ভিতরে রেখে দিয়েছে। তারপরের দিন এই 11 বছরের এই 7 বছরের শিশুটার লাশ উদ্ধার হয়েছে। এই ছেলেকে পরে গ্রেফতার করছে। কেন, কি জন্য মারছো? কয় আমারে ছাগল চোর বলছে তাই জন্য আমি মারছি। পরে ওরে কিশোরগঞ্জ, মানে কিশোর তো এখন, তাই যশোর কেন্দ্র এখানে জেলখানার ভেতরে পাঠাইছে, আমাদের লালমনিরহাট থেকে যশোরে পাঠাইছে। তাহলে বোঝা যায় কি, আল্লাহর গোলাম কয়, আল্লাহ যদি আজকে হাজার হাজার মানুষের সামন দিয়ে যায়, আমারে বলবে আল্লাহর নাফরমান দেখো যাইতেছে, ও মাওলা তোমার কাছে আমি খাস তওবা করতেছি, মাওলা আর গুনাহ করব না মাওলা, আর গুনাহ করব না মাওলা। আল্লাহ আপনার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আমি আজকে খাস তওবা করলাম মাওলা, আপনার গোলামি করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর গোলাম এই তওবা করার পর, মনে মনে তওবা করার পর আসমান থেকে মশাল বৃষ্টি, আসমান থেকে পুরো মশাল ধরে বৃষ্টি জমিনের ভিতরে পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম এবার অভিযোগ করতে আল্লাহর কাছে, ও আমার মাওলা আপনি বললেন ওই লোক মজলিস থেকে বের না হওয়া পর্যন্ত আপনি নাকি আসমান থেকে জমিনের ভিতরে পানি দিবেন না। তা আল্লাহর গোলাম তো একজন দেখলাম না, বের হলো না। আসমান থেকে আওয়াজ দিয়ে পায়, ও মুসা, আমার গোলাম লজ্জিত হইয়া আমার কাছে এমন তওবা করছে রে মুসা, আমি আল্লাহ তাআলার অন্তরে জুজ জমে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে তার তওবা এমন পছন্দ হয়েছে রে মুসা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি এই জন্য জমিনে বর্ষণ করেছি। আর তোমার আর আমার জমিনে যদি বৃষ্টি পেতে হয় তাহলে কি করতে হবে? আগে খাস তওবা করতে হবে, তাহলে বাকি হারার খুললে দিলাই আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি আসবে। আল্লাহর নাফরমানি করবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা না, আলেম সমাজের নামে মিথ্যা কথা বলবা, জীবন শিকায়ত করবা, আসমান থেকে বৃষ্টি আসতে পারে না, এটা কোনোদিন সম্ভব না। বৃষ্টি যদি পেতে চাও জুমার নামাজ পড়লেই শুধু হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ আগে তোমাকে আমাকে আদায় করতে হবে আল্লাহর কাছে খাস তওবা করে। মুমিন আর মুসলমানের ভিতরে পার্থক্য একমাত্র নামাজ। হিন্দু নামাজ পড়ে না, তোমার মতন আমার মতন হিন্দুরাও কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিন্দুরাও পড়ে। আমার এক শিক্ষক ছিল, আমি যখন ক্লাস 3 তে তার কাছে প্রাইভেট পড়ি, নাম ছিল নান্নু মাস্টার। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে মাঝে মাঝে বিড়ি কিনে নিত, একটা